শুভ জন্মদিন গুঞ্জা। দেখতে দেখতে তুই 2 বছর হয়ে গেলি। এই তো সেদিন কোলে এলি, এরই মধ্যে 2 বছর হয়ে গেলি। দিন যেন কেমন করে বয়ে চলে যাচ্ছে। গুঞ্জার এই ভিডিওটি ও যখন 1 বছরের জন্মদিন হয়েছে তখনকার সব ভিডিওগুলি করা ছিল, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই মনে হলো আজকে শেয়ার করি। কারণ আজ গুঞ্জা 2 বছর হলো। 1 বছরের জন্মদিনে গুঞ্জা তখন খুব ছোট্ট, স্বাভাবিক ছোটই থাকে 1 বছরে, কিন্তু সে একটা অন্য রকমের ভালো লাগা ছিল সেই দিনটাতে। একুশে জুলাই গুঞ্জার জন্মদিন। 20 তারিখ রাত্রে, মানে যখনই 20 তারিখ রাত 12টা বেজে গেছে, 21 তারিখ পড়ে গেছে, তখন গুঞ্জাকে দিয়ে আমরা একটা ছোট্ট কেক কাটিয়েছি। সেই দিনে এক দিদি ও দিদির মেয়ে এসেছিল। তারা গুঞ্জার জন্য অনেক চকলেটস আর গিফট এনেছিল। আর গুঞ্জার এক আঙ্কেল এই খেলনাটা দিয়ে গেছিল। সব মিলিয়ে 21 তারিখে রাত্রে খুব আনন্দ করেছি আমরা। ভগবানের কাছে প্রার্থনা করি, গুঞ্জা তুই খুব ভালো থাক, সুস্থ থাক, আর বাবা মারকে এরকমভাবে আগলে রাখিস। এখন তুই খুব ছোট্ট, কিন্তু মায়ের যে কষ্ট হয়, মায়ের কাজ করে দিতে হয়, সেটা তুই খুব ভালো করে জানিস। তো আমি তোকে পেয়ে জীবনের সেরা উপহার পেয়েছি, সেটা বলার অপেক্ষা রাখে না। তুই আমার জীবনের সব, তাই বলি তুই খুব ভালো থাক সোনা। গুঞ্জার জন্মদিনে এক দিদি গুঞ্জার এই কার্ডটা বানিয়েছে, আর আরেক দিদি গুঞ্জার 1 বছরের জন্মদিনে সুন্দর একটি কবিতা লিখে দিয়েছে। তো এই কার্ডটা কিন্তু আমার এখনও রয়েছে ঘরে। গুঞ্জা মাঝে মাঝেই ওটা দেখে, খুব আনন্দ পায়। 21 তারিখ সকালবেলা 21 তারিখ সকালবেলা কয়েকজন দিদিরা আমার বাড়িতে চলে এসেছে, কারণ গুঞ্জার জন্মদিনে তারা নিজেদের মতো আনন্দ উপভোগ করছে এবং করবে বলে তারা তাড়াহুড়ো করে সকাল সকাল চলে এসেছে। আমার দেখে এদেরকে মনে হচ্ছিল যেন এরা গুঞ্জার বিয়েতে এসেছে। হ্যাঁ, বিয়েই বটে। 1 বছরের জন্মদিন এদের কাছে মনে হচ্ছে গুঞ্জার বিয়ে। কারা কোন ড্রেস পরবে, কোন জুয়েলারি পরবে, সেইগুলো নিজেদের মধ্যে প্রচুর আলাপ আলোচনা চলছে। তো সেটা খুব আনন্দের কথা। কে একটা বড় ব্যাগ এনেছে, মানে বুঝতেই পারছেন যে মানে একটা দুটো শাড়ি নয়, বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছে। তো এই নিয়ে সারাদিনটা বেশ কাটলো দিদিদের সাথে আনন্দ করে। আমার ফ্ল্যাটটি খুব ছোট, তাই 2টো রুম থাকায় একটা রুম এই দিদিরা দখল করে নিয়েছে, এবং এই একটি খাটে সবাই মিলে শুয়ে পড়েছে। মানে ওই কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তো সেই হচ্ছে এখানে হয়েছে। সবাই একে অন্যের ঘাড়ের উপরে চেপে শুয়ে পড়েছে। এই আনন্দের যে কী স্বাদ সেটা বোঝানো যাবে না। ভিডিওটা এডিট করছি আর দিনটাকে খুব মিস করছি। এবছরে হয়তো হতে পারতো, যাই হোক কোনো কারণে এবছর হলো না এই মুহূর্তে। তো দেখা যাবে নিশ্চয়ই আর এক সময় আমরা আবার এইভাবে আনন্দ করব। গুঞ্জাকে স্নান করাবো বলে ফ্ল্যাটের ছাদে নিয়ে চলে এলাম, এবং সে তো যথারীতি একটু ভয় পাচ্ছে। আর জল এমনিতেই ও একটু ভয় পায়, জল সেভাবে ভালোবাসে না। হ্যাঁ, জল এখন বাচ্চারা একটু ঘাঁটতে পছন্দ করলেও গুঞ্জা কিন্তু সেভাবে জল ভালোবাসে না। ভাবছে মামাম কী করছে। তো সবাই মিলে আমরা আনন্দ করে ওকে স্নান করালাম। আর যেহেতু জুলাই মাস বেশ গরম ছিল, আর ওর
জন্মদিনের দিন কিন্তু বেশ বৃষ্টিও হয়েছিল। বৃষ্টি মানে তুমুল বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে। সবাই মিলে অনেক কিছু বলে ওকে হাসানোর চেষ্টা করলেও ও কিন্তু হাসছে না, মানে ও একটু ভয়ই পেয়েছিল ধরতে গেলে। তোকে এইভাবে স্নান করানো হলো। যত রকমভাবে আনন্দ করা যায় সব কিন্তু দিদিরা করেছে। বললাম না, ওকে ঘিরে মনে হচ্ছিল যেন কত আনন্দ লুকিয়ে আছে। হচ্ছে না তো বলছি তুমি একটু বড় করে ঘোরো না, একটু বড় করে ঘোরো, একটু বড় না ভিডিও করো, ভিডিও করছো, বড় করে ঘুরতে বলছে, মধু বড় করে ঘুরতে বলছে। জামাটা খুলে নিয়েছো তো বলি, ঠান্ডা লেগে যাবে কিন্তু, ওকে নিয়ে চলো, ঠান্ডা লেগে যাবে আবার, হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে এখন ঘুরতে হবে এক সপ্তাহ। আমি তো ওটাই বলছি না, আর করো না, খালি গায়ে ওকে। দুপুরবেলা খাওয়া হবে, এবার গুঞ্জকে তৈরি করছে সব মিমিরা মিলে। খাবারের থালা সাজানো চলছে। আর গুঞ্জা লাল টুকটুকে একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তখন তো সবাই হাঁটতে শিখেছে, মোটামুটি ভালোই হাঁটতে পারে, ঘুরে বেড়াচ্ছে। স্নানের পর্ব মিটে যাওয়ার পরে দুপুরে খাওয়ার টেবিলে চলে এলাম। গুঞ্জার জন্য আমি নিজে হাতে বেশ কিছু রান্না করেছিলাম, আর ক্যাটারার যে রান্না করেছিল সব মিলিয়ে দেয়া হয়েছে। গুঞ্জা পায়েস খেতে সে মানে একদমই পছন্দ করে না, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তাই পায়েস একদমই মুখে দিচ্ছে না। একটু দেওয়ার চেষ্টা করছি, অনেক কষ্টে একটু পায়েস দিলাম। তারপরে গুঞ্জা বুড়ি নিজে নিজে বসে বসে আলু ভাজা খেতে থাকলো। আর সাজুগুজু করেছে বেশ ভালো, মিমিরা তাকে সাজুগুজু করিয়েছে। লক্ষ্মী মেয়ের মতো বসে বসে খাচ্ছে। আর বাবা তার ফুলের মালা এনেছিল, দিতে ভুলে গেছে, তাই শেষ মুহূর্তে মনে পড়াতে ফুলের মালাটাও গলায় দিয়ে দিল। বেশ মিষ্টি লাগছে এবারে। দুপুরের আয়োজন শেষ হওয়ার পরে এবারে সন্ধ্যাকালীন আয়োজন। এবারে গুঞ্জা কেক কাটবে আজকে। এত লোকজনের মাঝখানে গুঞ্জা একটু জানি না, একটু ভয় ভয় পাচ্ছে, একদমই একা থাকতে চাইছে না। গুঞ্জার কেক কাটার প্রস্তুতি চলছে। গুঞ্জার বার্থডে যেখানে হয়েছিল সেখানে ডেকোরেশন এই রকম ছিল। আমি ব্যস্ত থাকায় সেভাবে ভিডিও ছবি তুলতে পারিনি, সবার কাছ থেকে কালেক্ট করে নিয়েছিলাম।
হাই হ্যালো করো। আমার কাছে যা ভিডিও ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। সবাই আশীর্বাদ করবেন গুঞ্জা যেন ভালো থাকে।